বাংলাদেশের জাতীয় মাছ রূপালী ইলিশ আমদানি করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। আর পাকিস্তান থেকে 26,250 মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে MVCP নামে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। ভারতকে টেক্কা দিয়ে পাকিস্তান কেন চাল দিচ্ছে বাংলাদেশকে, আর চীন কেন চাইছে বাংলাদেশের রূপালী ইলিশ? কিন্তু এখানে শেষ নয়। বিদেশে বসেই দেশের ইলিশ খেতে পারবেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশের প্রবাসীরা। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই দুই দেশে প্রায় 66 লাখ রিয়াল হিরো অর্থাৎ রেমিটেন্স যোদ্ধারা বসবাস করেন। ছাত্র জনতার অভাবনীয় গণ অভ্যুত্থানের সময় এই রেমিটেন্স যোদ্ধারা ছিলেন অত্যন্ত সক্রিয়। তাই রেমিটেন্স যোদ্ধাদের প্রাপ্য সম্মান দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হাজার হাজার টন ইলিশ রপ্তানি করবে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তানের জাহাজটি চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। G2G'র ভিত্তিতে পাকিস্তান থেকে 5,000 টন চাল কেনার সিদ্ধান্ত করে সরকার। এর মধ্যে প্রথম চালানের চাল নিয়ে পাকিস্তানের কাশিম বন্দর থেকে বুধবার চট্টগ্রামে জাহাজটি ভিড়ল। খাদ্য বিভাগ সূত্র আরও জানিয়েছে, চালের বাজার স্থিতিশীল রাখতে সরকার ভারত, মায়ানমার ও পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে G2G'র ভিত্তিতে চাল আমদানি করবে। তবে এই প্রথম পাকিস্তান থেকে 5,000 টন চাল আমদানি চুক্তি করে বর্তমান অন্তর্বর্তী সরকার। প্রথম চালান আসার পর নমুনা সংগ্রহ ও ল্যাব টেস্টেও প্রক্রিয়া শুরু হয়েছে। টেস্টে খাবার উপযোগী হিসেবে রিপোর্ট দেওয়া হলে তবেই এই চাল খালাস শুরু হবে। বর্তমানে চালের জাহাজটি চট্টগ্রাম বন্দরের চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল CTC'র 1 নম্বর জেটিতে রয়েছে। সূত্র আরও জানিয়েছে, সরকারিভাবে 15 বছরের মধ্যে এই প্রথম কোনো চুক্তির আওতায় চাল এলো পাকিস্তান থেকে। পাকিস্তানের বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরে সরাসরি কন্টেইনার জাহাজ চলাচল শুরু হয়েছে এই অন্তর্বর্তী সরকারের সময়। ব্যবসায়ীরা পাকিস্তান বন্দরের সঙ্গে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ চলাচলকে ইতিবাচক হিসেবেই দেখছেন। অন্যদিকে বাংলাদেশের জাতীয় মাছ রূপালী ইলিশ আমদানি করতে মরিয়া হয়ে উঠেছে চীন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠককালে তারা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন ও বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার ও বন্ধু প্রতিম দেশ। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 30টি চীনা কোম্পানি চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, চীনে বাংলাদেশি ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে। ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ রয়েছে। এ সময় প্রাথমিকভাবে 1,000 টন ইলিশ আমদানি আগ্রহ প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি আরও উল্লেখ করে বলেন, চীন বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে এবং বাংলাদেশে এসব খাতে বিনিয়োগ বাড়াতে চায়। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেন, বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন, দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন, এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিদেশের মাটিতে বসে বাংলাদেশের ছাত্র জনতার পাশে ছিলেন, তাদের অনুরোধের প্রেক্ষিতে সীমিত আকারে ইলিশ মাছ রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রবাসীদের জন্য ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব মিলে প্রায় 66 লাখ প্রবাসী রয়েছেন। এই প্রবাসীদের জন্য ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার। সারা বছর পাঠানো না গেলেও অধিক ইলিশ প্রাপ্তির সময় প্রবাসীদের জন্য ইলিশ পাঠানোর ব্যবস্থা নেওয়া যেতে পারে। বাংলাদেশের ইলিশ শুধু দেশের গর্ব নয়, এখন আন্তর্জাতিক বাজারের একটি ব্র্যান্ড। চীনের মতো বিশাল বাজারে ইলিশ রপ্তানি হলে বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে। আর পাকিস্তান থেকে চাল আমদানি করে চালের বাজারে স্থিতিশীল রাখারও এই উদ্যোগও প্রশংসনীয়। এই দুই উদ্যোগই প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু আমদানি নির্ভর নয়, বরং রপ্তানি ও বাণিজ্য সম্পর্কের মাধ্যমে বিশ্ব দরবারে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনি কি মনে করেন, চীন ও পাকিস্তানের এই উদ্যোগ বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? কমেন্ট বক্সে জানান। এই ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই জানতে পারে বাংলাদেশের এই ইতিবাচক খবর। আমাদের চ্যানেল দেশ বুলেটিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমনই আকর্ষণীয় গুরুত্বপূর্ণ ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।